ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খোলা শত্রুতায় লিপ্ত। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তারপরও বিশ্ব পরিস্থিতি একদমই ভালো না। সবাই জানেন যে মিডল ইস্টে ইসরায়েল ইরানে একটা সংঘর্ষ হচ্ছে এবং শুনেছি বিরতিতেও গেছে। তো যাই হোক, এই বিষয়ে আহ, দেখবেন একটু চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু সবাই জানি যে ইসরায়েল একদিক দিয়ে ইহুদি রাষ্ট্র, ইরান সিয়া। তো এই যে সিয়া এবং ইহুদি এদের যে একটা সহজ সমীকরণ, এইটা নিয়ে ডক্টর শায়েক আহমদুল্লাহ একটা রিসার্চ করছেন এবং তিনি কিন্তু একটা আলোচনা করছেন। সেই আলোচনাটাকেই আমরা আজকে রিভিউ করব, দেখবো যে আসলে তিনি এই যে সিয়া এবং যে ইহুদিদের যে সহজ সমীকরণ, তিনি কিভাবে আসলে এই সমীকরণ এবং কিভাবে যোগ বিয়োগ করে আসলে একটা বিশ্লেষণ দিয়েছেন, সেই বিশ্লেষণটা আজকে আমরা রিভিউ করব। তো চলেন আমরা শুরু করি। যতটুকু শুনলাম যুদ্ধ বিরতি এখন আপাতত চলছে। তো যাই হোক, আমরা আসলে রিভিউটা শুনি, তারপরে আবার এটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইরান ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে সাধারণ মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে শুধু নয়, বর্তমান জমানাতে অনেক ঘটনা প্রবাহ আছে, যে ঘটনা প্রবাহে আসলে আমাদের প্রপার কোনো ডিসিশন নেওয়া সবসময় ইজি নয়, বরং ধোঁয়াশায় পরিপূর্ণ এবং ফিতনায় পরিপূর্ণ। কিয়ামতের আগে আসলে ফিতনা এমনভাবে পতিত হবে, ধোঁয়াশা বিভ্রান্তি এমনভাবে ছেয়ে যাবে যে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে এবং সঠিক এবং বেঠিক সিদ্ধান্ত বের করে আসা, সঠিক এবং বেঠিক পথ নিরূপণ করা, এটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ইরান ইসরায়েল যুদ্ধের ক্ষেত্রে ব্যাপারটা অত জটিল না হলেও একেবারে সহজও নয়। একদিকে আমরা জানি যে ইরান তারা আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের রসুলকে রসুল মানে ইরানের শিয়ারা। অপরদিকে আমরা এও জানি যে শিয়াদের একটা গ্রুপ তারা ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন করে। যদিও শিয়াদের মধ্যে আর অনেক গ্রুপ আছে যারা, অনেকেই আছেন যে ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস লালন না করলেও ভয়াবহ বিদায়াতে তারা লিপ্ত এবং সুস্পষ্ট বিভ্রান্তি এবং গোমরাহিতে তারা আছে। এ ব্যাপারে সারা বিশ্বের আহলে সুন্নাহ ওলামা ইকরামের কারোরই কোনো দ্বিমত নেই। চার মাযহাবের সমস্ত ওলামা ইকরাম এবং আপনার সমস্ত আইম্মা হাদিস মুহাদ্দিসিন সবাই প্রায় একমত। এটা একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো যে আমরা জানি সিরিয়া সহ, ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে এই শিয়া প্রধান দেশটি ইরান বিভিন্ন সময় হামলা চালিয়েছে এবং বিশেষ করে অতি সম্প্রতি সিরিয়াতে হাজার হাজার বরং লাখো আহলে সুন্নাহর আলেমদেরকে হত্যা করেছে, মসজিদগুলোকে ভেঙেছে, দখল করেছে এবং সেখানে আপনার শিরকের রামরাজত্ব কায়েম করেছে। বিশেষ করে বাশার আল আসাদ যে কসাই হিসাবে পরিচিত, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি করেছে, যে সে নিজে ইরানের অনুগত এবং ইরানের সহযোগিতা নিয়ে সে তার এই জুলুমগুলো চালিয়েছে। তো এটা একটা বাস্তবতা। আবার ইহুদি রাষ্ট্রটির যে জুলুম দীর্ঘকাল পর্যন্ত ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে ভয়াবহ এবং সবচেয়ে খোলা শত্রুতায় লিপ্ত, এটা তো আজকে নতুন নয়। এবং কোরআন কারীমে আল্লাহ বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ঈমানদারদের সবচেয়ে বেশি কঠোর শত্রুতা করতে দেখবেন ইহুদিদেরকে, হে রাসূল, এবং এরপরে যারা মুশরিক তাদেরকে। আজও আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশরিক দেশ এবং এই ইহুদি দেশ, উভয় দেশ পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ এবং সবচেয়ে বেশি সোচ্চার। তো এই জন্য যারা আমাদের আহলে কেবলা নয়, সেই ইহুদিদেরকে এক সাইডে রাখলে অবশ্যই শিয়ারা, যারা আমাদের কেবলাকে কেবলা মানেন, যাদের সাথে আমাদের অনেক দিক থেকে মিল আছে, তারা আমাদের সংজাতীয়ভাবে আমাদের বহু কাছাকাছি, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের সিম্প্যাথি, তাদের প্রতি আমাদের সমর্থন থাকার কথা সূরা রুমের মূলনীতির আলোকে। এর পাশাপাশি তারা এই চলমান যে আগ্রাসন, সে আগ্রাসনের মধ্যে তারা মাজলুমের ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা মাজলুমের পক্ষাবলম্বন করাটা, এটা হলো আমাদের জন্য সবসময় কর্তব্য। আমরা কোনো অবস্থাতে জালেমের সহযোগী বা জালেমের সমর্থন, এটা আমরা কোনো অবস্থাতে করতে পারি না। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের একটা কমন দোয়া থাকা দরকার, আল্লাহ চলমান সমস্ত ঘটনা প্রবাহের শেষ পরিণতির জন্য ইসলাম এবং মুসলমানদের জন্য কল্যাণ বয়ে আনে। সে দোয়াটা আমরা মনে প্রাণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নিবেদন করব এবং সকল প্রকার জুলুমের অবসান, জালেমের পতনকে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব কায় মনোবাক্যে। এবং সেই সাথে ইরান এবং শিয়া যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই রকম পরিস্থিতিতে আজ সারা বিশ্বের প্রায় আহলে সুন্নাহর আলেম এবং শাসকরা ইরানের তাদের প্রিভিয়াস যে আহলে সুন্নাহর আলেমদের প্রতি জুলুম, নির্যাতন, তাদের প্রতি আপনার হত্যাযজ্ঞ, এগুলো সত্ত্বেও ইরানের প্রতি
তাদের যে সিম্প্যাথি, ইরানের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানাচ্ছেন। অতএব তারাও ভবিষ্যতে আহলে কেবলা নিজের স্বগোত্রীয় ভাইদের সাথে আচরণ করার ক্ষেত্রে তারা যেন আরও দায়িত্বশীলতার পরিচয় দেন। তো যাই হোক, আমরা রিভিউটা শুনলাম, এটা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে এক সময় কিন্তু এই যে ইরান, যদিও তারা কিন্তু ইসলামী বিপ্লব ঘটায় কিন্তু এই তাদের যে রাষ্ট্রটা গঠন হয়েছে এবং আয়াতুল্লাহ খামেনি তিনি এখন সর্বোচ্চ নেতার সিংহাসনে বসে আছেন। তো তারা কিন্তু তাদের কিছু মতবাদ, তারা কিছু আহ, নিজেরাই কিছু তৈরি করছে এবং বিদাতের যে বিষয়টা, এগুলা তিনি যেভাবে রিসার্চ করে বললেন, এটা আমি এরকম বলতে পারবো না। যাই হোক, আপনারা বুঝতে পারছেন। তো সর্বশেষ তার একটাই কথা এবং সবারই একটা কথাই থাকবে যে এই যে সংকটকালে, ইরানের সংকটকালে কিন্তু মোটামুটি মুসলিম রাষ্ট্র যারাই, সবাই তো আর তাদের সমর্থন করেনি, ঠিক আছে, কিন্তু যারাই আসলে তারপরও তাদেরকে সিয়া হিসেবে সুন্নি যারা আছে তারা যে তাদেরকে একটু সহানুভূতি দেখাইছে, এই যে সহানুভূতি দেখানোর পরে যখন এটা মীমাংসা হয়ে যাবে, অবশ্যই এখন বিরতি চলছে, হয়তো সমাধান তো অবশ্যই হবে। তো সমাধান হওয়ার পর যাতে আবার সেই তাদের যে সেই যে তাণ্ডবের যে পুনরাবৃত্তি, তারা তো একসময় তাণ্ডব করেছে সিরিয়ার সাথে যৌথ মিলিয়ে, আসলে অনেক সময় অনেক ধরনের ফিতনা ফেসাদ কিন্তু তৈরি করছে। তো আবার যাতে এই পুনরাবৃত্তি না করে, সেটা কিন্তু আসলে এটাই গবেষক যারা আছে তারা কিন্তু এটাই বলতেছে যে তারা এখন বিপদকালীনে হয়তোবা সবার দিকে, মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু বিপদ কেটে যাওয়ার পর তারা কি আবার সেই তাণ্ডবীয় ঘটনা ঘটাবে কিনা, তারা আবার সেই যে ফিতনা ফেসাদ সেগুলা কি আবার ঘটাবে কিনা, আবার যে সিয়া সুন্নিদের এই যে একটা বিভ্রান্তিকর আবার যে তারা এটা সৃষ্টি করবে কিনা, এটা কিন্তু সব গবেষকদের, মানে যারা স্কলার আছে তাদের কিন্তু এইটাই গবেষণা। তো যাই হোক, এই গবেষণা আমাকে দ্বারা হবে না, আমার ছোট্ট মাথা, আমি এগুলা নিয়ে আসলে রিসার্চ করতে পারবো না। যাই হোক, রিভিউ দেখে যতটুকু বুঝলাম তিনি এটাই বলতে চাচ্ছেন। আর বিশেষ করে মুসলমান সবার একতা এটাই কাম্য, কারণ একতাবদ্ধ হলে আসলে কেউ কিন্তু কিছুই করতে পারে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, রিভিউ কি সম্পর্কে চাচ্ছেন সেটা অবশ্যই জানাবেন। ভিন্ন আঙ্গিকে রিভিউটা নিয়ে আসছি, কোন বিষয়ে রিভিউ চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ে রিভিউ দেওয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।